2019 সালের 9 জুন সন্দেশখালীতে খুন হয়েছিলেন 4 বিজেপি কর্মী। এফআইআরে মূল অভিযুক্ত ছিল শেখ শাহজাহান। অভিযোগ, নিষ্ক্রিয়ই ছিল পুলিশ। সিএনএর হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য। একাধিক এফআইআর আছে শাহজাহানের বিরুদ্ধে। সিএনএর হাতেও সেই এফআইআর। অভিযোগ, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দেবদাস মণ্ডল ও তার বাবাকে খুন করেছিল শাহজাহান। প্রদীপ মণ্ডল ও সুকান্ত মণ্ডল খুনেও শাহজাহানই প্রধান অভিযুক্ত। এফআইআরে নাম থাকলেও অজানা জাদু বলে চার্জশিট থেকে নাম উধাও হয়ে গিয়েছে শেখ শাহজাহানের। অথচ ডিজি রাজীব কুমার বলছেন 6 ফেব্রুয়ারির আগে নাকি কোনো অভিযোগই ছিল না পুলিশের কাছে। ইনস্ট্যান্সেস অফ ওখানে এলিগেশনস আসলো, স্পেশালি মহিলা নির্যাতন নিয়ে, তারপরে ল্যান্ড গ্র্যাবিং নিয়ে। উই আর কমিটেড টু অ্যাড্রেস ইচ অফ দেম। যেগুলো আসবে 8 তারিখের আগে, উই হ্যাভ নট রিসিভড এনি কাইন্ড অফ 6 তারিখেই বলবো, 6 ফেব্রুয়ারির আগে উই হ্যাড নট রিসিভড the kind of complaints which we started receiving after 8th. শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদেরও নাকি সে কথাই বলেছেন রাজীব কুমার। जहां हमने शाहजहां का नाम लिया उनको थोड़ा सा वो चुभा और उन्होंने कहा कि वो अरेस्ट कैसे करेंगे जब उसके अगेंस्ट कुछ है ही नहीं और ईडी को अरेस्ट करना चाहिए, हम क्यों अरेस्ट करें। অথচ গ্রামের পর গ্রাম, বাড়ির পর বাড়ির লোকজন ফাঁসি চাইছেন শাহজাহান ও তার সাঙ্গাত বাহিনীর। জমি দখল, চাষের জমিকে ভেরি বানিয়ে দেওয়া, লোকজনকে মারধর, মহিলাদের ওপর নির্যাতন, সন্ত্রাসের যাবতীয় অভিযোগ আছে শাহজাহানের বিরুদ্ধে। তবে পুলিশের খাতায় না, সেসব আছে মানুষের মুখে মুখে। সন্দেশখালীর পুলিশের কাছে শাহজাহানদের বিরুদ্ধে অভিযোগ জানানো আর মরণের পথে পা রাখা দুটোই নাকি সমার্থক, বলছেন সন্দেশখালীর বাসিন্দারাই। তা সত্ত্বেও পুলিশের খাতায় শাহজাহানের বিরুদ্ধে আজও রয়ে গিয়েছে গত লোকসভা ভোটের পর গ্রামে গ্রামে ঢুকে হামলা, মারধর, তুলে নিয়ে গিয়ে 4 বিজেপি কর্মীকে খুনের অভিযোগ। তখনও পুলিশ গ্রেপ্তার করেনি শাহজাহানকে। আর এখনও পুলিশের শীর্ষকর্তা বলছেন অভিযোগই নেই শাহজাহানের বিরুদ্ধে। যে তথ্য সিএনএর হাতে, সেই তথ্য নেই রাজ্য পুলিশের শীর্ষকর্তার কাছে। প্রশ্নের মুখে রাজীব কুমারও। ক্যালকাটা নিউজ।